আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় খুবই ভালো আছি। তো আমাদের লাইফে বেশ বড়সড় একটা চেঞ্জেস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা যখন আপনারা দেখবেন ততক্ষণে ইনশাআল্লাহ অনেকটাই আগায় গেছে কি যখন আমি ভয়েসটা দিচ্ছি, বাট ভিডিওটাও বেশ কিছুদিন আগের। তো আমরা হচ্ছে আজকে সারাদিন কি করলাম না করলাম, আমাদের লাইফে কি নতুন আপডেট আছে ওইটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো জার্মানিতে বলেন বা আমার লাইফে ফার্স্ট টাইম আমি হচ্ছে বাসা চেঞ্জ করব ইনশাআল্লাহ। তো ওইটারই প্রিপারেশন নিচ্ছি। তো এতদিন তো আমরা হচ্ছে ইউনিভার্সিটির বাসাতে থাকতাম, ফ্যামিলি যে বাসাগুলো হয় ওখানে। তো ওখানে না অনেক ফ্যাসিলিটিস আর কি দেওয়াই থাকে অলরেডি, যেহেতু এটা ইউনিভার্সিটির বাসা। সো সময় সময় মানুষজন থাকে, মানে এটা ওই জন্যই ব্যবহার করা হয়। বাট নর্মালি জার্মানির প্রাইভেট বাসাগুলোর যে কীরকম সিস্টেম বা ওইখানে কিভাবে কি ইউজ করতে হয়, কিভাবে কি থাকে না থাকে, এগুলো সব আমার জন্য প্রচণ্ড নতুন। তো আপনাদের সাথে ভাবলাম কেন না শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ বাসাটা ফিক্সড হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে আমরা পর্দা কিনতে আসছি। তো এখানে তো প্রচুর কালেকশন এবং দামও বেশ অনেক। আর এই পর্দাটা দেখেন, এটা একদম বাংলাদেশি ওই যে পিন্টারেস্টি স্টাইলে করা। বাট এটা আমি আর কি নিই নাই, আমি জানি না এটা কেমন হবে আর কি আমার বাসার জন্য। তো আমি প্রচণ্ড কনফিউজ ছিলাম। দেখেন একটা পিস পর্দার দাম হচ্ছে 13 ইউরো। তো আমার বেশ অনেকগুলো পর্দা দরকার ছিল, তো ওগুলাই আমি নিলাম আপাতত, যেহেতু মানে পর্দাটা তো মাস্ট, কারণ এখানে হচ্ছে সব কাচের জানালা। সো থাকার জন্য মানে কমফোর্টেবলি থাকার জন্য পর্দা তো লাগবেই। তো আমাদের এই বাসায় হচ্ছে জানালার উপরে কিছু একটা ছিল, যেটার জন্য আর কি অনেকটা সেফ হইতো, পর্দা লাগতো না। আর বাকিটা সময় আমরা ওইটা বন্ধ করে রাখতাম। বাট ওই বাসায় আসলে ওরকম কিছু নাই, সো আমাকে অবশ্যই পর্দা ইউজ করতে হবে। তো আমরা পর্দা কিনলাম হচ্ছে আমরা এখন যে বাসায় আছি ওই বাসার পাশেই একটা দোকান আছে টেডক্স, ওইখানে হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস খুব ভালো পাওয়া যায়। তো ওখান থেকে আমরা পর্দাগুলো নিলাম। তারপরে এই তো আমি, বাবুর বাবা, আমরা সবাই মিলে হচ্ছে বাসাটা দেখতে আসলাম। তো এটাই হচ্ছে মোটামুটি এন্ট্রেন্স বলা চলে। তো বাসা একটু দেখলাম, আজকে আর আপনাদের সাথে শেয়ার করি নাই। ইনশাল্লাহ যেদিন চাবি পাবো ওই দিন পুরা বাসাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আর আস্তে আস্তে কীভাবে কি গোছালাম না গোছালাম এগুলো সব শেয়ার করবো ইনশাল্লাহ। তো এরপরে চলে আসলাম হচ্ছে ভাইয়াদের সাথে মিট করতে। ভাইয়াদের সাথে এখন আমরা হচ্ছে একটু মানে বলতে পারেন লাঞ্চ আর ডিনার একসাথে একটা করবো, মানে 5টা 6টা বাজে এখন। তো এইটা হচ্ছে আমার জার্মানিতে খাওয়া বেস্ট খাবার। এটা এত বেশি মজা এবং এত ভ্যারাইটি থাকে, মানে খুবই ভালো। বাট যদিও প্রথম দিকে ভালো লাগতো না, বাট এখন আলহামদুলিল্লাহ খুব পছন্দ আমার। তো আমার না, আমাদের সবারই খুব পছন্দ। তো এরপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে ভাবলাম যে যেহেতু খুব দ্রুতই হচ্ছে বাসা শিফটিংয়ের কাজটা শুরু করতে হবে, তো আমি কিছু গরম মশলার গুঁড়োটা করে ফেলি, কারণ এগুলো হচ্ছে এলোমেলোভাবে গুছানো হবে, তো আমি এরপর আর খুঁজে পাবো না আমার মনে হচ্ছিল। তো তাই আর গরম মশলার গুঁড়োটা শেষও হয়ে গেছিলো, তো আমি হচ্ছে গরম মশলাটা গুঁড়া করলাম। তো আমার এই ব্লেন্ডারটা মাশাল্লাহ খুবই ভালো। আমি জার্মানিতে আসার পরই মানে কয়েক মাসের মধ্যে এটা কিনেছিলাম। তো এটাও হচ্ছে সিনিয়র থেকে শুনে কিনেছিলাম। ও ফার্স্টে কিনছে, পরে আমাকে বললো যে এটা অনেক ভালো মশলা টশলা পেস্ট করার জন্য। তো যাই হোক, আমিও পরে কিনছিলাম এবং এটা আসলেই খুবই ভালো। দেন ইউজ করতে করতে প্রায় 2-2.5 বছর পরে হচ্ছে এটা একবার নষ্ট হয়ে গেছে, পরে আর কি আমি আরেকটা নিছি। তো এটাও মাশাল্লাহ সেমই। তো এই যে আমার গরম মশলার কৌটা দেখেন, গরম রয়ের ইয়াটা সরে গেছে আর কি, যেহেতু মার্কার দিয়ে লিখছি, পানি লাগলে আর কি ওটা উঠে যায়, পার্মানেন্ট মার্কার না। তো এই যে দেখেন আমার গরম মশলার গুঁড়া একদম রেডি। তো এটা না মানে গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, এইসব খাবার একটু দিয়ে দিলে, মানে লাস্টের দিকে একটু দিলে খুব সুন্দর স্মেল হয়। যদিও জিরা গুঁড়া করে রাখা ছিল আমার, বাট ইদানিং আমি প্রচণ্ড ব্যস্ততার কারণে আমি আর করতে পারি নাই। আর আমি এখন ভাবছি যে এখন আর নাই করি, যেহেতু যাবো ইনশাল্লাহ নতুন বাসায়, তো ওখানে গিয়ে সব নতুন করে আবার রিঅ্যারেঞ্জ করব। তো আমি হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করতেছি। তো এখন আমি লাস্টের দিকে একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। আর একদম ইনস্ট্যান্টলি বানায় যদি গরম মশলার গুঁড়োটা দেওয়া যায় তাহলে খুবই সুন্দর লাগে। তো দেখতেছেন আমার এই চুলা, এই রান্নাঘরে বাসা, এটা হচ্ছে আমার লাইফের মানে আমার সংসার জীবনের শুরু এইখানে। আমার লাইফের অনেক ভালো খারাপ অনেক সময় এই জায়গাটার স্মৃতি আছে। তো যাই হোক, এখন আর ইমোশনাল না হই। তো এখন হচ্ছে
সিনিয়া হচ্ছে আমাদের জন্য মিষ্টি পাঠাইছে, দুধের সন্দেশ। তো এই সন্দেশটা এখন ট্রাই করব। মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল খেতে, খুব মজা হয়েছিল। তো আমি সন্দেশটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করব। আর আপনাদের সবাইকে বলবো, যদি আমার বাসাটা বাসা বলতেছি, ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।